সপ্তাহ আগের থেকে ব্রহ্মচর্য পালন করতে হবে। সে যেন কোনোভাবে তার পিতৃধন নষ্ট না করে। তার চিন্তা করতে হবে আমি যাচ্ছি আমার গুরুধামে, মধুর বৃন্দাবন, যেখানে শ্রীগুরুর চরণ সেটাই আমার মধুর বৃন্দাবন। আমার চরিত্র যেন কোনোভাবে অপবিত্র না হয়, এটা মনে রাখতে হবে। আজকে যারা এখানে এসেছে তারা এক বিন্দু বসে থাকবে না, গুরুর কর্মে তাদের নিয়োজিত থাকতে হবে। কমিটির যে কয়জন তারা করবে তা না। নিত্যানন্দ গোস্বামীর কাছ থেকে যারা দীক্ষা নিয়েছে তাদের উচিত যে কয়টা দিন এখানে থাকবে যদি একটা পাতাও সে ফেলায় সেটা তার গুরুর দেওয়া কর্ম। কেউ যেন বসে না খায়, এটা তার কর্তব্য, এটা গুরুধামে যাওয়ার নিয়ম। আপনি যতটুক করবেন আপনি ততটুক নিয়ে যাবেন। আপনি মনে ভাববেন কেউ দেখছে না, না একজন দেখছে, হয়তো আপনি তাকে দেখছেন না। ঠাকুর বাবা পাগলা এই জন্য বলতেন তুমি যদি মনে করো তুমি যা করছো কেউ দেখছে না, না মনে রেখো একজন দেখে, তিনি উপরে বসে আছেন। তাহলে আপনি যেখানে বসে একটা পাতা ফেলেন, একটা বাগানের ভিতরে একটা পাতা আছে, কি কোনো একটা ছেলে পায়খানা করেছে, আপনি একটা কোদাল দিয়ে ফেলে দিলেন, আপনি মনে মনে ভাবলেন আমি এত বড় একটা কাজ করলাম, এক কমিটির একটা লোক যদি দেখতো তাহলে কত ভালো হতো। না, কারো দেখার দরকার নাই। আপনি যে পায়খানাটা পরিষ্কার করলেন, যে দেখার আপনার গুরু হয়তো আপনার মধ্যে দিয়ে সেই সত্তা তিনি দর্শন করেন। যাকে আপনারা এসে এখানে দেখতেন আজকে সেই মানুষটা সাকারে দেহ ধরে এ দেশে নাই। তিনি নির্গুণ নিরাকার দেশে আছেন ভাবাবেশে। ভক্ত তার ভক্তির আবেশে যদি তারে দর্শন করতে পারে, তাহলে আপনার গুরু আপনাকে যায় নাই ছেড়ে, তিনি আছেন এর ভিতরে, কিন্তু তবুও ভক্তের সেই বিরহ জাগে অন্তরে, তাই না? এটি একটা বিষয়। আমরা যাদের নিয়ে এসেছিলাম, যাদের নিয়ে খেলা করলাম, কে যে কোথায় হারিয়ে গেল, এটা একটা ভাববার। আমিও তার সঙ্গ করেছি, উনি নিমিঝিমি প্রায় যেতেন। আমি যে গ্রামে থাকি নিমিঝিমি গ্রাম, ওখানে নিত্যানন্দ ব্রহ্মচারীর অনেক শিষ্য ছেলে মেয়ে আছে, তারা দল নিয়ে আসে। আমার সৌভাগ্য হয়নি, এই বছর হলো। আমার নিরিপেন, আমার দীপা, তারপরে আমার ওই তোষার, এরা আমার মেনে চলে, ভালোবাসে। আর তোষার তো আমার দীক্ষিত ছেলে, আমাকে বারে বারে বলেছিল বাবা একবার যদি আশ্রমে একটু গান গাওয়া যায়। মানে ঠিক আছে, তোমরা যদি না কও তাহলে তোর আমি জাতি পারি না। কি সত্যি না কও, এর যাচ্ছি এসে দাঁড়ান যায় নাকি, এটা কেমন হয় না? এই জন্য এই বছর সুযোগ হয়েছে, এসে খুব আনন্দ পেলাম আপনাদের দর্শন করে, আশ্রমটাকে দর্শন করে। এত বৃহৎ একটা জায়গায়, এত কাছাকাছি, আমি আগের থেকে কেন আসলাম না? সব কিছু তো একবারে হয় না, হয়তো সময় না হলে সেই জায়গায় পৌঁছানো যায় না। যাক, একটা ব্যথার গান আমি এই 3 মাস আগে গিয়েছিলাম নিত্যানন্দ ব্রহ্মচারীর বাংলাদেশে যে আশ্রম, ওখানেও দেখে এসেছি অনেক ভক্ত। যারা যারা সঙ্গে এসেছিলাম কে কোথায় হারিয়ে গেল, তাই না? জ্ঞান অনাদি সরকার একটা গান লিখলো, আমি ওই গানটা গাই, তার মধ্যে কিছু আলোচনা করি। হ্যাঁ হ্যাঁ। ওপার হতে যারা সাথে এসেছিল তারা চলে গেছে যে যারা পর দেশে, আমি একা বসে আছি ঘাটে। আমি একা বসে আছি ঘাটে, আমি একা বসে আছি ঘাটে। আমার হুতাশে কাঁদিছে প্রাণ বসে একাকী।
কিবা কর বসিল ওই পাটে আমি একা বসে আছি ঘরে আমি একা বসে আছি ঘরে আমি অচেনা পথিক পথ পথ পাই না খুঁজে কোথা হতে এসেছি পাই না বুঝে অচেনা পথিক পথ আমি পাই না খুঁজে কোথা হতে এসেছি পাই না বুঝে আজ ক্লান্ত রবির ছায়ায় ধরণী ধুলির মায়ায় আজ ক্লান্ত রবির ছায়ায় ধরণী ধুলির মায়ায় ব্যাকুল পোহর আজ কাটে আমি একা বসে আছি আমি একা বসে আছি ঘরে আমি আশার দোলনায় কত কত দোল খেলেছি একদিন হাসির মঞ্চে কত কত গান গেয়েছি আশার দোলনায় কত কত দোল খেলেছি হাসির মঞ্চে কত গান গেয়েছি ওরে যাদের নিয়ে আমি খেলেছি খেলা একদিন মিলাইয়েছি কত সুরের মেলা ওরে যাদের নিয়ে আমি খেলেছি খেলা মিলাইয়েছি কত সুরের মেলা আমার কি হতে কি হয়ে গেল কে কোথায় চলে গেল কি হতে কি হয়ে গেল কে কোথা চলে গেল সারা পাই না মাথা উঠে টাইম কত হয়েছে এখন হ্যাঁ আজকে 12টা বাজে না বাজেনি না এই কটারে কেন গুতোয় উঠোই দাও এখনো 12টা বাজলো না এরা এই জায়গায় শীত হয়ে পড়েছে তো বাড়িও তো 12টায় মানুষ ঘুমায় না তাহলে গুরুধামে যখন আসছি অন্তত 1টা পর্যন্ত থাকি নাকি কথা কি আমি খারাপ করছি টেনে টেনে উঠাও দি আরে মনে হচ্ছে কারগিলের যুদ্ধ হয়েছে এই জায়গাটা তো মোটে পাটু হয়ে গেছে মোটে হ্যাঁ দাও খোসা দাও আলিশি সারতি সে কামাইতেছিস এই কুমিরির আলিশির মতো গোসার এখানে আসছো একটু কর্ম করো শোনো আমি ছোট্ট একটা ঘটনা বলি
আস্তে থাক, উঠোই না, সেটে যাবে না, ও থাক থাক। শুয়ে থাকলেও যদি চুপ করে থাকে থাক দেখি, ও সেটাই না মোটে। একটা ছোট্ট ঘটনা শোনো, গুরুধামটা কি? লোকনাথ বাবার নাম শোনা আছে কি? হ্যাঁ, লোকনাথ বাবা। লোকনাথ বাবার একজন শিষ্যপুত্র ছিল যার নাম ছিল নরোত্তম। একদিন নরোত্তম তখন খুব বাচ্চা, কি অতি যে হাসে, হ্যাঁ ভালো কথার সময়। মানে এই যে নরোত্তম ও লোকনাথ বাবার কাছে গেল, বাবা আমাকে আপনি দীক্ষা দেন। লোকনাথ বাবা বললেন, মেটো পাত্রে সিংহের দুগ্ধ থাকে না, তার মানে তুমি এখনো বাচ্চা, তো তোমাকে দীক্ষা দেওয়া যাবে না। নরোত্তম বললেন কি, আপনি আমাকে শিষ্য বলে মানেন বা না মানেন তাতে দুঃখ নয়, কিন্তু আমি যে গুরু বলে আপনাকে মানব প্রাণে মেনে নিয়েছি। আর আমি শুনেছি যে শিষ্য হবে, গুরুর যদি দাস না হয়, গুরুর কর্ম যদি সে না করে, সে সাথ শিষ্যত্ব পেতে পারে না। আজকে এখানে আপনার গুরুদেব নাই, কিন্তু এই বাড়িতে যে কর্ম করবেন সেটাই আপনার গুরুর দেওয়া কর্ম। নরোত্তমকে তাড়িয়ে দিলেন লোকনাথ বাবা। এখন নরোত্তম ভাবছে, আমি তো মনপ্রাণে গুরু বলে মেনে নিয়েছি, তাহলে আমি আমার গুরু সেবা কিভাবে দেব, আমি কিভাবে গুরু সেবা করতে পারছি। হঠাৎ করে নরোত্তমের মনে একটা ভাবনা এলো, একটা রাগের উপরে থাকে তো মানুষ। তুই কি ঘুমাচ্ছিস নাকি? নিচের দিক তাকায় বাজাস কেন? আমার দিক লক্ষ্য কর। ও দেখলো কি, লোকনাথ বাবার একটা বদ অভ্যাস ছিল। সেই অভ্যাসটা হচ্ছে উনি বাগানে পায়খানা করত। নরোত্তম ভাবলেন, তাহলে বাবা যে বাগানে পায়খানা করে, আমি যদি ওই পায়খানার জায়গাটা পরিষ্কার করে দিই, অন্তত বাবা পায়খানা করে সুখ পাবে। এটাও তোমার গুরু কর্ম। তাহলে আজ হইতে আমি গুরু কর্ম শুরু করব। যাতে আমার গুরু ভালো থাকে, গুরু কর্ম করবার জন্য প্রতিদিন লোকনাথ বাবা যখন পায়খানা করে যেত, আর নরোত্তম গিয়ে ওই পায়খানা 2 হাত দিয়ে পরিষ্কার করত। একজন সাধু হলে তো খুব চতুর হয়, কৃষ্ণ ভক্ত, অতি চতুর। লোকনাথ বাবা ভাবলেন কি, আমি পায়খানা করি ঠিক, কিন্তু আমি যেখানে প্রতিদিন পায়খানা করি, কিছু না কিছু অংশ তো পড়ে থাকবে। এত পরিষ্কার পরিচ্ছন্ন থাকে কি করে ওই জায়গা? তাহলে আমার মনে হয় কোনো কেউ আমার পায়খানার কাছে আসে, ডাক দিয়ে বলে, তখন ভক্তদের ওঠাই, আমি পায়খানা করে আসলে কে আমার পায়খানার কাছে যায়। এই তোমরা একজন খবর নিবা, আমি যখন পায়খানা করে আসি, আমার পায়খানার কাছে কেউ যায় নাকি? আমি যখন বেরিয়ে আসবো, তোমরা কিন্তু গাছের আড়ালে লুকায় থাকবা,
দেখবা তো যে আমার পায়খানার কাছে কেউ যায় কি না। লোকনাথ বাবা যখন বলে ছেড়ে দিলেন, পরের দিন সকালবেলা লোকনাথ বাবা পায়খানা করে যখন বেরিয়ে যাচ্ছেন, একজন ছেলেকে গাছের আড়ালে দাঁড় করে রাখলেন। তুই কিন্তু দেখবি কে আসে, যদি কোনো বনের জন্তু আসে বা কোনো মানুষ আসে লক্ষ্য রাখবি। লোকনাথ বাবা বেরিয়ে গেল পায়খানা করে, দেখে ওই যে বাচ্চা ছেলে নরোত্তম ওই পায়খানার কাছে গিয়ে বাবা লোকনাথ লোকনাথ বলে চোখের জল ছেড়ে দিয়ে পায়খানা তুলে পরিষ্কার করছে আর বলছে, হে গুরুদেব, তুমি তো আমাকে শিষ্য বলে গ্রহণ করনি, কিন্তু আমি তোমার পায়খানা পরিষ্কার করি, একদিন যেন তোমার চরণ তলে আমি আশ্রয় পাই। হরি বল হরি বল। আমি যেন একদিন তোমার চরণে জায়গা পাই। হে গুরুদেব, হে গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরুদেব পরম ব্রহ্ম তস্मै শ্রী গুরবে নমঃ। হরি বল হরি বল। আচ্ছা, চোখের জল ছেড়ে দিয়ে গুরু সেবাটা কি বুঝতে পারছো তো? চোখের জল ছেড়ে দিয়ে পায়খানা পরিষ্কার করতেছে। আমি যেন তোমার চরণ একটু জায়গা পাই, তুমি যে আমাকে ছোট বলে ফিরিয়ে দিয়েছ, আমি যেন এইটুক কর্ম করতে করতে একদিন তোমার চরণের কাছে একটু জায়গা পাই। ওই যে সে লুকাইয়েছিল, ও গিয়ে ওই ছেলেটার কাছে দাঁড়ালো, নরোত্তমী, এই দাঁড়া, এই পায়খানা তাহলে তুই পরিষ্কার করিস? হ্যাঁ। বলে চল, বাবা তোরে ডেকেছে। আসামি ধরে নিয়ে লোকনাথ বাবার সামনে গিয়েছে, বলছে বাবা আসামি কিন্তু ধরেছি। কে রে? বলো ওই যে নরোত্তমকে তুমি ছেড়ে দিয়েছিলে না, বাচ্চা ছেলে ভেবে দীক্ষা দেওনি, ওই নরোত্তম তোমার পায়খানা প্রতিদিন 2 হাত দিয়ে পরিষ্কার করে। লোকনাথ বাবা বললেন, নরা এদিকে আয় তো। করজোড়ে লোকনাথ বাবার সামনে দাঁড়িয়েছে, বাবা আমি কোনো ভুল করেছি কি? লোকনাথ বাবা বললেন, আমি তো তোকে ছোট ভেবেছিলাম, কিন্তু তুই যে এত বড় আমি তো তা ভাবিনি। এরা যারা আমার কাছে আসে এত ভক্তি এদের কারণ নাই, যে ভক্তি তোর মধ্যে আছে রে বাবা। হরি বল হরি বল। তোর মধ্যে যে ভক্তি আছে এই ভক্তি এদের মধ্যে নেই। আজকের থেকে তুই আমার কাছাকাছি থাকবি, আর তো দূরে যেতে হবে না। আমি যদি ঘরের ভিতরে থাকি তুই আমার কাছে থাকবি। গুরুর একান্ত আপন কখন হয়? যখন গুরু সেবায় কোনো ভক্ত নিযুক্ত হয়। ঈশ্বর প্রাপ্তি হতে গেলে যা দরকার তার বিন্দু মাত্র তোমার মধ্যে নেই। যা হলে ঈশ্বর প্রাপ্তি হয় সেইটি হরিচাঁদ ঠাকুর বললেন, কোনো কিছুর দ্বারা ঈশ্বর প্রাপ্তি নয়। আপনি পায়খানার মধ্যে থাকলে ঈশ্বর প্রাপ্তি হতে পারেন। নিত্যানন্দ ব্রহ্মচারীর কাছে আমার শোনা আছে তো, উনি বলতেন কি, তোরা জানিস আমার যা কিছু পাওয়া আমি আমার বিচরণের সঙ্গ করেছি, আমি বিচরণ পাগলের কাছে গেছি। কথা কি আমি মিথ্যা বলছি? এখানে আছে কি নিত্যানন্দ গোস্বামী যারা একটু বয়স্ক শ্রোতা, যার তার ভক্ত, উনি বিচরণ পাগলের সঙ্গ করেছে আপনার গুরুদেবকে, নিত্যানন্দ বাবু। শুনে থাকবেন,
ঠিক কিনা? উনি বিচরণ পাগলের সঙ্গ করেছেন। আচ্ছা, তা বিচরণ পাগল তো অল টাইম ঘু পরিষ্কার করত। ওরাকান্দিতে যত ক্রিয়াকর্ম ছিল, গুরুচাঁদ ঠাকুরকে বিচরণ বলল, বাবা সবাই তো সব কর্ম নেয়, আমার একটা কাজ দাও। কি কাজ? বলছে যত ভক্ত পায়খানা করবে আমি ওই পায়খানা পরিষ্কার করে মাথায় নিয়ে ফেলে দেব, আমি ভক্তের পায়খানা পরিষ্কার করব। আচ্ছা, এত ভালো ধুতি পরলে, এত গেরুয়া ভাব টাপ দিয়ে যদি ভগবান পাওয়া যেত, তাহলে বিচরণ গু পরিষ্কার করে কি করে ভগবান পায়? জবাব দাও। কথা বোঝা যাচ্ছে আমার? একটা লুজ কালেকশন আসছে। কোথার থেকে এটা? তোমার থেকে? হ্যালো, একটা ভালো জায়গা আছে, জায়গাটা নষ্ট করো না। এগুলো না, ঈশ্বর প্রাপ্তি হতে গেলে কোনো কিছুর দরকার হয় না। আপনি এ পর্যন্ত বলেন তো, যারা যারা ঈশ্বর প্রাপ্তি পেয়েছেন তারা কতটুকু নিজের জামা প্যান্ট পরিষ্কার পরিচ্ছন্ন করে ভগবান পাইছে? দেখাতে পারেন? বামা খেপা শ্মশানে সাধনা করলেন, ঠাকুর বাবা পাগলা মানুষ মরার মধ্যে শুয়ে থাকলেন, আমার হীরামন পাগল জেনে শ্মশান শীত হয়ে থাকলেন, বিপিন কর্তা শ্মশানের মধ্যে ধুলায় গড়াগড়ি গেলেন, বিচরণ কর্তা পায়খানা পরিষ্কার করতেন, রূপ সনাতন ঘর ছেড়ে চলে গেলেন, মীরাবাই নিজের রাজা স্বামী তাও ত্যাগ করে বৃন্দাবন গেলেন। অতএব ঈশ্বর প্রাপ্তি হতে গেলে মানুষের চরিত্র পবিত্র থাকতে হয়, আর প্রেম ছাড়া ঈশ্বর প্রাপ্তি হয় না। আমরা এই জায়গাটাকে লক্ষ্য করি না। এই জন্য অশ্বিনী গোসাই বারে বারে বলেছিলেন, যার চরিত্র পবিত্র হৃদয় সদা প্রেমানন্দে ভাসে, এ মহাদেশে তার হরির অভাব কিসে। এই ভাবনাটা মহাপ্রভু এই ধর্ম দিতে চেয়েছিলেন, কিন্তু অনেকে বুঝতে পারল না, তাই পুনরায় মহাপ্রভু হরি হয়ে ওরা কান্দি এলো, একবারে প্রেমানন্দে বদন ভরে হরি হরি বলো। তাহলে নামে প্রেমে মাতুয়ারা মতু আসে হয়, পাগল বিজয় মতু আসে মিথ্যা বলি নাই। তার গোসার গান সব গৌর মহাপ্রভু দিয়া, কোন গানে গৌর সারা দেয় নাই লিখিয়া। আমরা কখনোই গৌর কৃষ্ণ হরি আলাদা করতে পারি না। তার গোসার একটা গান গৌর সারা আছে নাকি? গৌর প্রেম লেগেছে জানি, গৌর প্রেম লেগেছে জানি, কি দুঃখে গৌর হলি বলকা নাই। তোরা কে যাবি গৌর ঘাটে, আয় চল। সখী এলো এক সোনার মানুষ কাটোয়ায়, তোরা দেখছে এক সোনার মানুষ এসেছে। সখী সকলে যাই সবে মিলে, আমার মন ডুবেছে গৌর ঘাটে প্রেম বন্যার হিল্ললে। কত গান না। সখী তোরা ভাবিস কি আমি কাঁদি কি গৌর ভাবো বলে, আমার অন্তর যায় জ্বলে। লাস্টে গিয়ে তারা গোসাই বলল কি, কেঁদে মহানন্দ কয় ওরে তারকায় কাঁদি হরিচাঁদ বলে। সেই গৌর এবার হরিচাঁদ হয়েছে, আয় সবাই এবার হরি বলে কাঁদি। জয় জয় হরি গুরু চাঁদ প্রেমানন্দে হরি বল। পাখা আমার একখান দিবা নাকি? এই যে কি গরম, আজকে শরীর হয়ে যাচ্ছে নরম, মানুষের নাই লজ্জা সরম। হাসিয়া পড়ো কেন? আমি আসার সময় দেখলাম এক বিটি ব্লাউজ খুলে বসে রয়েছে। হ্যাঁ, হাসিয়া পড়ে সাথে। গরমে ওই লজ্জা মানে নাকি? হাগা যদি পায় পায়খানার খবর নেয় নাকি? জেনে সেটা এগিয়ে থাকে কি? তুমি দেখো না ওই যে আসার সময় কি পরিস্থিতি, কথা কই। এই গরমের মধ্যে আর ভাব ভঙ্গি নাই। আমার তো মাঝে মাঝে মনে হয় যে দিগম্বর সাজিয়ে যাইছে। হরিবল হরিবল। হা 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 হা।
আমি এর মধ্যে দিয়ে ছোট্ট করে কটা কথা বলে যাব, এরপরে ও আবার আসবে। একবারে বেশি সময় আলোচনা করার মতো পরিস্থিতি নাই, না কি বলেন? আমি আবার আসব, একটু রেস্ট নিয়ে আসবো, কারণ এত গরমের মধ্যে তো গান গাওয়া সম্ভব না। তাহলে মহাপ্রভু হরিচাঁদ এরা কেউ আলাদা নয়। তাহলে যদি বলেন, তাহলে মহাপ্রভু যদি হরি না হয়, তাহলে আমরা মহাপ্রভুকে বুঝলেই হরিকে পাচ্ছি, তাহলে তো মহাপ্রভু বুঝলে হরিকে বোঝার দরকার নয় না। এইখানে একটা কথা আছে, এইবার আমি মূল সত্যটাকে আপনাদের বোঝাই। আজকে এগুলো শুনতে গেলে হ্যাঁ হরি বল, আপনাকে ধৈর্য ধরে বসতে হবে, নইলে বুঝতে পারবেন না তো যে আমি কোন সিদ্ধান্ত দিচ্ছি। আপনি ভাবেন, বসে সত্যযুগে সাধনা ছিল ধ্যান আর তপস্যা। ধ্যান তপস্যার দ্বারা মানুষ ঈশ্বর প্রাপ্তি হতো। বসে বসে শোনেন যত আছো বিজ্ঞ যত। সত্যযুগে মানুষের আয়ু 1,00,000 বছর। বসে বসে শোনেন যত ভক্ত নারী নর। সত্যযুগে মানুষের আয়ু ছিল 1,00,000 বছর। রাগটা টানো। সত্যযুগে মানুষ ধ্যান আর তপস্যার দ্বারা ঈশ্বরকে লাভ করত। সত্যের পরে যখন ত্রেতা আসলো, ভগবান নিজেই সাধনা পাল্টিয়ে দিলেন। দেখেন, এই দোষ কিন্তু ভক্তের না, কথাটা লক্ষ্য দিয়ে ভাবেন। ভগবান বললেন কি, দেখ সত্যযুগে মানুষের আয়ু 1,00,000 বছর, ত্রেতা যুগে তোদের আয়ু এখন মাত্র 10,000 বছর। তাহলে তোরা এখন কি করবি? এখন আর তোদের ধ্যান তপস্যা করলে হবে না, যেহেতু তোদের আয়ু কমে গেছে, তোরা ধ্যান তপস্যা করার সময় পাবি না। এখন তোরা যাগযজ্ঞের মধ্যে দিয়ে ঈশ্বরকে পাবি। এই জন্য ত্রেতা যুগে ছিল যাগযজ্ঞ। ত্রেতা যুগে মানুষের আয়ু হলো মাত্র 10,000 বছর। ত্রেতা চলে গিয়ে যখন দাপর এলো, সেই রামকৃষ্ণ হলো। ঘটনাটা বোঝেন। উনি কি কয়, উনি বাড়ি যাবে, সহজ জায়গা বানাচ্ছে নাকি উনি? এটা ল্যাব সাফা দিয়ে দেখ, গোমাক ছাতা বোঝে না, এর মধ্যে মানুষ ঘুমাতে পারে? ও মো আছে ওনার, আর তুরবুর ছাতা খালি মানুষ গান শোনে আর ওনার ঘুম আসে। মানে আমার একটা গল্প বলে বলছে, কব না থাক থাক। মানুষ বুড়ো হয়ে গেলে গুঁড়ো গাড়ার মতো হয়ে যায়। আমাকে বাড়ির পাশে কালারটা কয় কি, যে এইবার কালী পুজোয় আমি যাবো না। তাহলে কেন? কথা কই না দি, ওই বিটির একটু কেন খোসা দাও দি, ছাতাবো কেন দাও, টেয়ার পাবো, বোঝে না খান। আমার বাড়ির পাশে কালারটা কয় যে এই বছর কালী পুজো যাবো না। কেন? কতবার কইছ ওই ড্যান সাঙ্গামা দেবি না। এই বছরও দেখলাম প্রচার করতেছে ড্যান সাঙ্গামা দেবে, আমি তো যাবো না নে। আর ও পুজো বেশি দিন হবে না নে, আমি অভিশাপ করে দিয়েছি। যেদিন ড্যান সাঙ্গামা হয়, আমি রাত 3টের সময় গান গেয়ে বাড়ি যাই, দেখি যে কালারটা ওই লাঠি বদ দিয়ে যাচ্ছে। আমি বাড়ি এসে শুয়ে পড়েছি, সকালবেলা কালার দাইছে। শুনেছিস কি হয়েছে? বলে ড্যান্স হাঙ্গামা দেশে লোক যাই নাই, আরো কালী পুজোর ধারে যাবো না। তাহলে কালারটা কালকে রাত্রেবেলা ওই লাঠি বদ দিয়ে কেটে আসলো, কয় যে আমি যেতাম নাকি, ওরালো জোর করে ধরে নিয়ে গেছে। এই বুড়ো কটাতে বুড়ো কটা বাতিল হয়েছে বেশি না। তোমাকে এই জায়গার কথা কইনি, আমাকে ওই দিকের কথা কইছি। উনি ভালো, উনি ভালো। আমি যেখানে আলোচনা রাখছিলাম, এইটি যদি নিগুড়ভাবে না শোনা যায় তাহলে বোঝা যাবে না। আজকে
এর পরের বার যদি কবি গান দাও স্টেজটায় ফাঁকা জায়গা করবা, তাহলে গান শুনে আমিও গেয়ে আনন্দ পাবো, আপনারাও শুনে আনন্দ পাবেন। কারণ আমি যে কথা বলছি আমি নিজে বুঝতে পারছি না কি বলছি। পাগল বিজয় সরকার বলছে নিজে গেয়ে শুনিস আগে নিজের গান, তোর নিজের যদি না জোড়ায় প্রাণ, জোড়াবে না ভক্তের প্রাণ। নিজের শোন কি গাইস। তাহলে ত্রেতা যুগে যিনি রাম তিনি কৃষ্ণ হলেন, তিনি কিন্তু পথ পরিবর্তন করে দিলেন। তিনি বললেন কি, ত্রেতা যুগে যাগযজ্ঞ ছিল, এইবার দাপরে মানুষের আয়ু 5000 বছর হলো। শাস্ত্রে বলেছে 1000, কেউ বলে 5000, যা হোক। বলে এইবার তোদের সাধনা পরিবর্তন করতে হবে। কি, আর যাগযজ্ঞ নাই, যাগযজ্ঞ নাই, ধ্যান তপস্যাও নাই। এখন দাপর যুগে একমাত্র পূজার্চনার দ্বারা ঈশ্বর প্রাপ্তি সম্ভব। দাপর লীলা শেষ হয়ে গেল, সেই কৃষ্ণ যখন গৌর হলো, ভক্তে কিন্তু পথ পরিবর্তন করে নাই, কৃষ্ণচন্দ্রই গৌর হয়ে বললেন আর পূজার্চনা না করলেও হবে, কলিতে পূজার্চনা না করলেও হয়। এই যে আমরা যে পূজার্চনা করি, মহাপ্রভু বললেন কলিতে পূজার্চনা না করলেও হবে। কলির সাধনা হচ্ছে হরের নাম, হরের নাম, হরের নাম। ওই বউকে বললাম ক্লাউ নাস্তেব্য 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 গতির অন্য ঠা, হরিনাম ছাড়া কলিজীবের কোনো গতি নাই। তাহলে মহাপ্রভু বললেন হরিনাম করতে হবে। আচ্ছা, এখন আপনি মহাপ্রভুর কথা বাদ দিয়ে যদি সত্যযুগের ধ্যান তপস্যা করেন হবে? ভগবানই পথ পরিবর্তন করে দিয়ে গেলেন। ভগবানই বললেন যে সেই ধ্যান তপস্যা নাই, এখন তোমরা হরিনাম করো। তাহলে সেই মহাপ্রভু আর হরিচাঁদ হয়ে বললেন এখন তোমরা ডাঙ্কা বাজাও, কাশি বাজাও, হরিনাম করো। এইবার এই হরিনামে তোমরা ঈশ্বর পাবে। এখন যদি আমরা সেই দাপর যুগের, ত্রেতা যুগের, সত্য যুগের সেই সাধনা করি, তাহলে তো ঈশ্বর প্রাপ্তি হবে না। কারণ মহাপ্রভু নিজে বলেছে এখনকার সাধনা হচ্ছে একমাত্র হরিনাম। এই জন্য এখন সবার উচিত যুগ ধর্ম পালন করা, যা দিয়েছে হরিচাঁদ সেইভাবে গড়া। যার কারণে নিত্যানন্দ এই মহোৎসব সাজালো। একবার প্রেমানন্দ বদল হরি 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 বলো, হরি দাঁড়াইয়া বলি আমি সভ্য সভাস্থান। তাহলে যেভাবে প্রশ্নপত্র করল উত্থাপন, সেই নিত্যানন্দ মহাপ্রভু যেবা ধর্ম দেয়, সেই ধর্ম দিতে গেলেন আমার হরিদয়াময়। আজকে অনুন্নত সম্প্রদায় আপনাদের একটা বাস্তব সত্য শোনাই। সেই বাস্তব সত্যটা কি? 1906 থেকে 1907 গুরুচাঁদ ঠাকুরের ডেট অফ বার্থ হচ্ছে 1846, 13ই মার্চ। আপনি ডেট অফ বার্থ ধরে বলেন, ব্রিটিশ সরকার থেকে শুরু করে যখন অখণ্ড ভারতবর্ষ এইরকম শিটুল কাস্টের মধ্যে এইরকম একটা আশ্রম আপনি দেখাতে পারবেন কোন ইতিহাসে? এইটা মর্মে মর্মে উপলব্ধি করেছে। এই যে এখানে ট্রাস্টি বোর্ডে যে সুন্দর একটা পরিবেশ তৈরি হয়েছে, গুরুচাঁদ ঠাকুর আসার আগে এইরকম একটা জায়গা ছিল শিটুল কাস্টের, দেখাতে পারো? হরি গুরুচাঁদ আসার আগে বাড়ইয়ে ভাষা লাল করে ফেলাইছে। ও কৃষ্ণ বজো আর হরিচাঁদ বজো আর গৌর বজো আর কালী বজো, কোন মন্দিরে ঢোকার অধিকার তোমার ছিল না। আজকে আমার এই সমাজের মানুষ এত বড় প্যান্ডেল করেছে, এত বড় একটা আশ্রম তৈরি করেছে।
এর মূলে কে? যদি গুরুচাঁদ ঠাকুর এই লড়াইটা না করত তাহলে কোনোদিন এত বড় অনুষ্ঠান এখানে করা সম্ভব হতো না। এটা একমাত্র হরি গুরুচাঁদের। গুরুচাঁদ ঠাকুর যা এদের জন্য করেছে তা তো রাত বলে বললি শেষ হয় না। 1906 থেকে 1907 সালের মধ্যে এই শিটুল কাস্টের মধ্যে একজন চাকরিওয়ালা লোক খুঁজে দেখাও তো আমারে। গুরুচাঁদ ঠাকুর 1846, আম্বেদকর সাহেব জন্ম নিলেন 1891। 1891 আম্বেদকর সাহেবের জন্ম। যেখান থেকে আম্বেদকর সাহেব সাবসিডি শুরু করেছিলেন, ওনার ডেট অফ বার্থ 1891, তারপরে উনি লড়াই করেছিলেন। তাহলে গুরুচাঁদ ঠাকুরের থেকে আম্বেদকর 45 থেকে 46 বছরের ছোট, এবং গুরুচাঁদ ঠাকুরের জ্যেষ্ঠ পুত্র, তার জন্ম 1867, আম্বেদকরের জন্ম 1891, মিনিমাম 25 থেকে 26 বছরের ছোট। আম্বেদকর গুরুচাঁদ ঠাকুরের ছেলে, শশীভূষণের থেকে 25 থেকে 26 বছরের ছোট। প্রথম অ্যাট ফার্স্ট যিনি নমশূদ্র সমাজের প্রথম চাকরি পেয়েছিলেন তিনি হচ্ছেন গুরুচাঁদ ঠাকুরের ছেলে প্রথম। আজকে অনুন্নত সমাজের মধ্যে যেখানে নিত্যানন্দ সেবাশ্রমের অনেক পদাধিকারীগণ এই শিটুল কাস্টের সন্তান, কেউ আইএস, কেউ আইপিএস, কেউ ডাক্তার আছে কি না? আপনি বলেন তো, হরিচাঁদ ঠাকুর আসার আগেও তো শ্রীকৃষ্ণের ধর্ম ছিল, তখন কেন নমশূদ্রের চাকরি হয়নি? একটা জবাব দিতে পারো আমারে? আজকে যতটুক স্বাচ্ছন্দ্য বোধ করছো, যতটুক সুন্দরভাবে জীবন যাপন করছো, এটা মাথায় রাখো। রামকান্ত বৈরাগী কৃষ্ণ পূজা দিয়েছিলেন, রামকান্তকে লাঠিপিটা করা হয়েছিল, তাকে মন্দিরে ঢুকতে দেওয়া হয়নি। তখন কিন্তু কৃষ্ণ রাম এগুলো দেখা হয়নি, কে হরিচাঁদ এগুলো দেখা হয়নি। শুধু দেখা হয়েছিল যদি চন্ডালের ছেলে হয় বাড়ির অভাব নাই। কথা বোঝা যাচ্ছে আমার? কোন ভগবান দেখা হয়নি যে এইটি রাম ভজে, এইটি কৃষ্ণ ভজে, এইটি হরিচাঁদ ভজে, না এইটি কালী ভজে এর জন্য সার পাবে তা না। কিন্তু তখন শুধু দেখেছিল এইটি যদি চন্ডালের ছেলে হয় নদীতে নামতে দেওয়া হবে না, এ যদি চন্ডালের ছেলে হয় এর মন্দিরে ঢুকার অধিকার দেওয়া হবে না। গুরুচাঁদ ঠাকুর একমাত্র লড়াই করে এদের এই জায়গা তৈরি করেছিল। এটা হরি গুরুচাঁদের দান। হরি হরি বল। এই জন্য নিত্যানন্দ ব্রহ্মচারী উনি বুঝতে পেরেছিলেন, উনি বুঝেছিলেন আমি কৃষ্ণ মন্ত্রে দীক্ষা নিই বা যেখানেই থাকি, বা আমার ভক্ত যারা কৃষ্ণ মন্ত্রে হোক, কিন্তু একটা কথা বুঝতে হবে, হরিগুরুচাঁদ যদি না আসতো কোনোভাবে এ সমাজদার হতে পারত না। আজকে এই সমাজে যদি অর্থ না আসতো এত বড় অনুষ্ঠান করা সম্ভব? কালকে তো লক্ষ লক্ষ ভক্ত এখানে আহার করবে, ডোনেশনটা করবে কারা? টাকা পয়সাই যদি না থাকে অনুষ্ঠান যে কম দিয়ে যাবে না তা ঠিক নাই, এটা মাথায় রাখো। এই যে শিশির কবি গান গাচ্ছে, বেরোনির সাথে সাথে কাজ করছে, নোট দিতে হবে না, নাহলে সামনের বার ডাইনি কোন শালা আসে এটা আর বাবা না। সব কিছুর পিছনে মানি, ব্যাপারটা বুঝো, কথা সত্যি হলেও সাচ্চা। তাহলে এই মানির পিছনে একমাত্র গুরুচাঁদ ঠাকুর। গুরুচাঁদ ঠাকুর বলেছিলেন এরা শুধু জালিয়াগিরি করে খায়, এই মাছ ধরা কাজ ছাড়া এরা কিছু বোঝে না। আর এক ফসলে ধান হতো বাংলাদেশে, ওই ধান কাটার পরে ফুটিয়ে জাল আর চুচরো বাঁধা জাল নিয়ে বিলি নামিয়ে যাবে। এই মাছ ধরিয়ে ঠেং আড়ার পরে দিয়ে ওই যে গান ধরত, বন্ধু আমার বাড়ি যাইও ওরে শালি ধানের সিরিয়া দিব, ওরে বসতে দিব ফিরে, এছাড়া আর কিছু ছিল না। তো কথা কি আমি খারাপ করছি?
আর যত দেশের পুজো, ওই যে ভাটির পুজো, তারপরে ওই যে হেসরাই পুজো, তারপরে বালই গান, তারপরে ওই যে হালই গান, কত যে ভাব আসতো, খাইয়ে কাজ ছিল না, করবে কি? ওই বড় বড় শৈল মাছ আর গজাল মাছ আর বিঘেতে খানি কই মাছ, বুক লাল হয়ে গেছে, ওই খাইয়ে শীত হয়ে থাকতো, বুঝলে? এই জাত কোনোদিন বড় হতে পারত, একমাত্র গুরুচাঁদ ঠাকুর বুঝেছিলেন শিক্ষা ছাড়া এই জাতির উন্নতি সাধন হবে না। আমি প্রেজেন্ট বলছি, তো আমি প্র্যাকটিক্যালে দেখে এসেছি। এমন এমন জায়গায় গুরুচাঁদ ঠাকুর স্কুল করে রেখে গেছেন, এখনো পর্যন্ত বিলের মধ্যে ভিটে কেটে একটা স্কুল করেছে। আমি এই দিন দেখে আসলাম। আমি বললাম ওটা কে? বললো ওখানে একটা প্রাইমারি স্কুল। মানে বিলের মধ্যে কেন? বলো এটা গুরুচাঁদ ঠাকুর করে থুয়ে গেছে। আপনি ভাবতে পারেন, গুরুচাঁদ ঠাকুর শুধু একটাই লক্ষ্য দিয়েছিলেন যে এই জাতি যদি কোনোদিন শিক্ষিত হয় তবেই এই জাত উদ্ধার হতে পারে। তাহলে একমাত্র এর মূলের কারিগর হচ্ছে আমার হরিচাঁদ, গুরুচাঁদ। আমরা এই অনুন্নত সমাজ কোনোদিন তারে ভুলতে পারি না। এই জন্য পরম বান্ধব দয়াল আমার হরি গুরুচাঁদ যা করেছে জীবের জন্য শোনেন বিদ্যমান, তার মতো বান্ধব আমরা কোথায় গেলে পাই? একবার হরি গুরুচাঁদ প্রেমানন্দে হরি বল ভাই। শ্রীধামরা কান্দি জাতাজাতি সব ধ্বংস হয়ে গেল, সব জাতি একত্রিত হরিনাম দিয়েছিল। কলিযুগে উদ্ধার করতে গেল শ্রীরামরা কান্দি, যেই মহাপ্রভু সেই হরিচাঁদ পরাণ উঠল কান্দি। এই জন্য বিজয়বাবু একজন মতুয়া ছিল বলি সবার ঠাই। পরবর্তীতে বিজয়বাবু মতুয়ার গান গায়। দাঁড়াইয়া বলি আমি সভ্য সমাস্থান, এই জগৎ একত্রিত করল ভগবান। শ্রী গুরুচাঁদের মধুর বাণী বলেছে বারে বারে, চরিত্র পবিত্র রেখে সংসার কর্ম করে। সংসারে থেকে যার হয় ভাবুদয়, সেই সে পরম সাধু জানিও নিশ্চয়। তোমার মাতা পিতা গাছের গোড়া, হরি গাছের ফল, গাছের গোড়া কেটে কেন আগায় ঢালো জল। একমাত্র মাতা পিতার তুমি সাধন ভজন করো, একদিন তুমি শ্রী হরিচাঁদকে পেতে পারো। তোমার কারণে মা বাবা যদি কোনো দুঃখ পায়, অতল তলে তলিয়ে যাবে, মনে রেখো তাই। আসলে প্রচন্ড গরম বলি সবাধারে, প্রথমবারে বেশি বলা হবে না প্রকারে। এদেরও বাজাতে বাজাতে ক্লান্ত হয়ে যায়, এদেরও আর কষ্ট দিয়ে কোনোই লাভ নাই। আবার আমি পুনরায় এসে সভাতে দাঁড়াবো, প্রথমবারে এইটুকু দিয়ে শেষ করিয়া যাব। দেখি এসে কোনোভাবে কোনো কথা বলে, কোনো ভাবধারা সে উঠাইয়া তোলে, অন্তরে অন্তরে হব বড় খুশি। সে যদি বাজায় এসে তাহার মহনবাসী, দাঁড়াইয়া বলি আমি সভ্য সবার গায়ে, ভাবের পাড়ায় এখানেতে ছেড়ে দিয়ে যায়। এদিকেতে আসি যত ভক্ত শ্রোতাগণ, এদিনের প্রণাম সব করিবেন গ্রহণ। তবে আর বেশি কথা বলবো না, ছেড়ে দিয়ে যাব আমার কাব্য আলোচনা। এদিকেতে আসি যত মাতৃ জাতি আদি সকলের চরণে জানাই প্রণতি। পিতৃসমতুল্য আছেন যারা, কেহ করবে না চরণ সারা। এদিকে ভক্তগণ মানে ভক্তদের জন্য ভক্তগণ। এই পর্যন্ত প্রথমবারে ভাবকান্ত হলো। জয় জয় হরি